নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। ভাবুন তো কোনো একটা ব্যক্তি এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে আর যার প্রভাব গোটা বিশ্বের অর্থনীতির উপর পড়ছে। আজকের এই গল্পের নায়ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, হঠাৎ ডোনাল্ড ট্রাম্প কি এমন সিদ্ধান্ত নিল? সম্প্রতি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর 125% ট্যারিফ ইম্পোজ করেছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যতগুলো দেশের ওপর ট্যারিফ ইম্পোজ করেছিল সেই প্রত্যেকটি দেশকে 90 দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে। এই ঘটনা শুরু হয় কি করে? ঘটনা শুরু হচ্ছে এপ্রিলের শুরুতে। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের উপরে একটা ট্যারিফ ইম্পোজ করে, যেটাকে আমরা বলছিলাম রেসিপ্রোকাল ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল হোয়াইট হাউস থেকে ঘোষণা করেন যে 9 এপ্রিল থেকে সব দেশের উপর ট্রাম্প 10% করে ট্যারিফ ইম্পোজ করবে। আর কয়েকটি দেশ আছে যাদের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট আছে, তাদের উপর আমেরিকা এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করবে। যেমন ভারতের জন্য 26%, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য 30% এবং মেক্সিকোর জন্য 21%, বাংলাদেশের জন্য 37%। ঠিক এরকম ভাবে প্রায় 90টির বেশি দেশের উপরে ট্যারিফ ইম্পোজ করেছিল। এখানে আপনার মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের এটা একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু আসলে এর পেছনে ছিল একটা মারাত্মক কৌশল। এখানে ট্রাম্প একমাত্র টার্গেট করছে চীনকে, কারণ বর্তমানে আমেরিকার একমাত্র কম্পিটিটর হচ্ছে চীন। কারণ চীন আমেরিকার সঙ্গে একমাত্র ব্যবসা করে হিউজ পরিমাণে লাভ করে, আর সেই টাকাতে মিলিটারি বাজেট বাড়িয়ে আমেরিকাকে টেক্কা দিচ্ছে। ঠিক তার জন্য ডোনাল্ড ট্রাম্প এই মিলিটারি বাজেটকে কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে তাহলে চীনের উপরে 125% ট্যারিফ কিভাবে হলো, চলুন তাহলে দেখে নেওয়া যাক। ঘটনাটি শুরু হয়েছে 2 এপ্রিল থেকে, যখন ইউএসএ প্রত্যেকটি দেশের উপরে 10% করে ট্যারিফ ইম্পোজ করেছিল। এবং আমি একটু আগে বললাম কিছু কিছু দেশ আছে তাদের উপরে কিছু স্পেসিফিক ভাবে ট্যারিফ লাগানো হয়েছিল। ঠিক তেমন ভাবে চীনের উপরে 34% ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল। আর চীন সেই ট্যারিফকে উত্তর দেওয়ার জন্য চীনও আমেরিকার উপরে 34% ট্যারিফ ইম্পোজ করেছে 4 তারিখে। আর তারপরে 5 এপ্রিল ইউএসএ আবার চীনের উপরে 50% ট্যারিফ ইম্পোজ করে দেয়। তখন এটা বেড়ে হয়ে যায় 104%। আর আমেরিকাকে জবাব দেওয়ার জন্য 6 এপ্রিল চীনও আমেরিকার উপরে 50% ট্যারিফ ইম্পোজ করে, যার ফলে চীন আমেরিকার উপরে মোট 151% ট্যারিফ ইম্পোজ করে। ঠিক তারপরে যদি 7 এপ্রিল ট্রাম্প আবার 21% ট্যারিফ ইম্পোজ করে। যখন 21% ট্যারিফ ইম্পোজ করে গতকাল, তখন চায়নার উপরে মোট ট্যারিফের পরিমাণ হয়ে যায় 125%। আর 8 এপ্রিল 75টি দেশের উপরে 90 দিনের জন্য এই ট্যারিফকে পজ করা হয়, একমাত্র চীনকে বাদ দিয়ে। আর এরকম ভাবে যদি আমেরিকা এবং চীনের মধ্যে এরকম ধরনের রেস চলতে থাকে, তাহলে কেউ জানে না যে এটা কবে কবে 200%, 500%, এমনকি 1000%ও হয়ে যেতে পারে। প্রথমে আপনাকে মনে হতে পারে এটা একটা সিদ্ধান্ত মাত্র, কিন্তু আসলে এর পেছনে আছে একটি মারাত্মক কৌশল। ট্রাম্প বুঝে গেছে যে চীন একমাত্র দেশ যারা আমেরিকাকে প্রত্যেকটি পদক্ষেপে পাল্টা জবাব দিচ্ছে। যেখানে ইউএসএ 34% ট্যারিফ ইম্পোজ করেছে, সেখানে চীনও সেই একই পরিমাণ 34% ট্যারিফ ইম্পোজ করেছে। এখানে ট্রাম্প বলছে যে চীন গ্লোবাল মার্কেটকে সম্মান দেখাচ্ছে না, তারা আমেরিকাকে দুর্বল করছে। তাই ট্রাম্প দেরি করেনি, তার জন্য ট্রাম্প চীনের উপরে দ্বিগুণ ট্যারিফ ইম্পোজ করেছে, যেটা হয়ে দাঁড়িয়েছে এক লাফে 125%। ট্রাম্প এখানে বলছে যে প্রত্যেকটা দেশ আমেরিকার সঙ্গে আলোচনা করে এই ট্যারিফকে পজ করতে যায়। তার জন্য আমেরিকা 90 দিনের জন্য এই ট্যারিফ নেওয়া বন্ধ করেছে। এখানে আমেরিকার প্রধান দুটি উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে চীনকে এক ঘরে করা, অর্থাৎ আমরা অন্যদের সঙ্গে আলোচনা করবো কিন্তু চীনকে শাস্তি দেব। দ্বিতীয়ত হচ্ছে ট্রেড অ্যান্ড রিয়াক্ট কৌশল। ট্রাম্প জানতো যে 2 এপ্রিল থেকে সরাসরি ট্যারিফ ইম্পোজ করলে প্রতিক্রিয়া হবে, তার জন্য ট্রাম্প এই ট্যারিফকে বাস্তবায়ন করার জন্য 9 এপ্রিল থেকে ঘোষণা করেছে। আর এই ঘোষণার মাধ্যমে আমেরিকা প্রত্যেকটি দেশের প্রতিক্রিয়াকে যাচাই করে নিয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে নেগোসিয়েশন ট্যাকটিক। ভারত, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, মেক্সিকো এই দেশগুলো আমেরিকার সঙ্গে আলোচনা করতে যায়, যাতে এই ট্যারিফকে আরো কমানো যায়। তার জন্য আমেরিকা 90 দিনের জন্য এই ট্যারিফকে বন্ধ রেখেছে। আমেরিকার ট্যারিফকে 90 দিনের জন্য বন্ধ করার পর আমাদের বাজার এবং অর্থনীতির মধ্যে কি প্রভাব পড়েছে? প্রথমত বলতে গেলে স্টক মার্কেটে যদি ডাউ জোনসকে দেখি, তাহলে 8% বৃদ্ধি পেয়েছে, যেটা কোভিড-19 পর সব থেকে সর্বোচ্চ। দ্বিতীয়ত হচ্ছে নাসড্যাক। নাসড্যাক হচ্ছে একদিনে 12.5% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। ক্রুড অয়েলের দাম আমরা কিছুদিন আগে দেখছিলাম $75 থেকে নেমে এসে সেটা $58 এসে দাঁড়িয়েছে। কিন্তু আমেরিকার এই ট্যারিফ 90 দিনে বন্ধ রাখার জন্য সেটা এসে দাঁড়িয়েছে $58 থেকে ডাইরেক্ট $65। এই ক্রুড অয়েলের দামটা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ট্যারিফ কমলে বিশ্বের বাণিজ্য বাড়বে, চাহিদা বাড়ছে, এই চাহিদার জন্যই ক্রুড অয়েলের দামটা বেড়ে গেছে। কিন্তু অনেক রাজনীতিবিদরা ট্রাম্পের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং এর অভিযোগ আনছে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারের মার্কেটকে প্রথমে নামিয়ে দিচ্ছে। ট্রাম্প আমেরিকার লোকেদেরকে বলছে শেয়ার কিনে নেওয়ার জন্য, এবং এই শেয়ার কিনে নেওয়ার ঠিক 3 ঘন্টা পরে এই ট্যারিফকে পজ করে দিচ্ছে, যার ফলে আমেরিকার মার্কেটকে উঠিয়ে দিচ্ছে। এখানে সবাই প্রশ্ন করছে যে এটা কি কোনো ইনসাইডার ট্রেডিং নয়?
যেখানে ট্রাম্প তার নিজের লোকেদের বা ট্রাম্পের নিজের কোম্পানির এই অর্থনীতিকে ব্যবহার করে সে একটি বড় পরিমাণে লাভ করছে। আমেরিকা যে চীনের উপরে 151% ট্যারিফ ইম্পোজ করেছে, তার ফলে চীনের কি প্রতিক্রিয়া আসছে? চীন ও আমেরিকার এই ট্যারিফের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। চীন 151% ট্যারিফে পৌঁছে গেছে, ভবিষ্যতে 21% আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, যেটা হয়ে দাঁড়াতে পারে 172%। দ্বিতীয়ত হচ্ছে চীন আমেরিকার সফট পাওয়ারকে প্রতিরোধ করছে। কিভাবে করছে? চাইনিজ মিডিয়া বলছে যে আমেরিকা অর্থনৈতিক বুলিং করছে এবং চীন আমেরিকার 18টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আমেরিকার উপরে ট্রাভেল ওয়ার্নিং ইস্যু করেছে। তাহলে এখানে ভারতের জন্য সিদ্ধান্ত কি? আমেরিকার এই ট্যারিফকে পজ করা ভারতের জন্য একটা খুবই সুখবর, কারণ ভারতের উপরে আমেরিকা 26% ট্যারিফ ইম্পোজ করেছিল, যেটা এখন 90 দিনের জন্য স্থগিত করে দিয়েছে। এর ফলে ভারতের এক্সপোর্টারদের জন্য একটি বড় স্বস্তির খবর, যার ফলে ভারতের বাজারের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়েছে। কিভাবে? ভারতের নিফটি এবং সেন্সেক্স উল্লেখিতভাবে পাচ্ছে, যার ফলে বিনিয়োগকারীদের আস্থা আবার ফিরে পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সুবিধাজনক আলোচনা। ভারত এখন আমেরিকার সঙ্গে সহজেই ট্রেড চুক্তি করতে পারবে, যার ফলে এখনই হচ্ছে সুযোগ একমাত্র ভারতের, যে চীনের মার্কেটটাকে সহজেই ভারত দখল করতে পারবে, যার ফলে আমেরিকা এবং ভারতের মধ্যে ট্রেড বিশাল পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেখান থেকে ভারত ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। এই ট্যারিফ ইম্পোজে ইউরোপিয়ান ইউনিয়নের কি ভূমিকা? এখানে আমেরিকার ট্যারিফ ইম্পোজের পর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমেরিকার উপরে ট্যারিফ ইম্পোজ করেছে। আমেরিকার উপরে ইউরোপিয়ান ইউনিয়ন $20 বিলিয়ন ট্যারিফ ইম্পোজ করেছিল, কিন্তু 90 দিনের যে ছাড়টা দিয়েছে সেখানে ইউরোপও খুশি হয়েছে, যার ফলে আলোচনা দরজা খোলা রয়েছে এবং সেখানে ইউরোপও বলছে যে আমেরিকার উপরে এই ট্যারিফকে তারা তুলে নিতে চাইছে। কিন্তু এখানে একটা বড় কোশ্চেন হচ্ছে, আমেরিকায় যে 90 দিনের পজ দিয়েছে, এই 90 দিন পরে কি আবার পুনরায় আমেরিকা ট্যারিফ ইম্পোজ করবে? যদি করে তাহলে বাজারের অবস্থা কি হবে? আর এই 90 দিনের মধ্যে কি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কি কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সফল হতে পারে, যার ফলে সেখান থেকে ভারত একটা বড় পরিমাণে মার্কেট পাবে? কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে যে ট্রেড ওয়ার চলছে, যার ফলে গোটা বিশ্বের অর্থনীতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারে। এ বিষয়ে আপনার কি মতামত?